নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলছেন বিএনপি নেতারা। ভোট বানচাল হলে দায় নিতে হবে সরকারকে। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যাগুলো ফিরে আসবে বললেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি। জাতীয় নির্বাচন ঘিরে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই বললেন ধর্ম উপদেষ্টা। নিরপেক্ষ ভোট আয়োজনে প্রস্তুত সরকার। এবং রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। ঋণের চাপে স্ত্রী সন্তান হত্যার পর স্বামীর আত্মহত্যা, ধারণা পুলিশের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন বানচাল হলে সরকারকে দায় নিতে হবে বলে জানান দলটির অন্য নেতারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে দলটি। শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর এক শাসক বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসেছিল। তার অত্যাচার, তার নিপীড়ন, এগুলো তাকে ভোগ করতে হয়েছে। দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আত্মত্যাগের কথা মনে করিয়ে দেন। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। অজ্ঞাত কারণে এবং বিশেষ একটা রাজনৈতিক দলের চাপের কারণে ওই দিন তিনি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম আপনি কেন নির্বাচনে গেলেন? বলে আমি নির্বাচনে না যেতাম তোমাদেরকে বের করা সম্ভব হতো না। এই কথা ছিল না, স্পষ্ট উত্তর ছিল না। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভুল চিকিৎসা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং সুচিকিৎসার জন্য বাইরে যেতে না দিয়ে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ যাকে রাখেন তাকে মারার ক্ষমতা কারো নেই। ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। এই সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। সেই কারণে আমাদের কিছু সতর্ক, সংযমী এবং ধৈর্য ধারণ করা প্রয়োজন আছে। এই জন্য এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা কৃষি দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক সজাগ থাকবো। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যদি নির্বাচন বৈধ না হয় তাহলে তা আয়োজনের কোনো অর্থ নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সর্বাত্মক চেষ্টা করছেন বলেও জানিয়েছেন তিনি। বলেন, শেখ হাসিনার পতনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ অবস্থায় গণতন্ত্র পুনরুদ্ধার ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জোর চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্সে নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, সরকার নির্বাচনের সময় ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করছে। সেই সাথে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে। নির্ধারিত তারিখে এই সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনে প্রস্তুত বলেও জানান তিনি। রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী স্বাধীনা বেগম, ছেলে মাহিম, মেয়ে মিথিলা। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গাজীউর রহমান বলেন, ঋণের বোঝার চাপ সইতে না পেরে মিনারুল তার স্ত্রী ও 2 সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। 1995 সালে দেশে প্রথম বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল পায়োনিয়র ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। বাংলাদেশের বৃহত্তম বেসরকারি ডেন্টাল কলেজ, যা কেবলমাত্র স্নাতক ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি BDS শিক্ষার জন্য নিবেদিত। শিক্ষার্থীকে তার ক্যারিয়ারের পথ খুঁজে পেতে সাহায্য করার বিশাল দায়িত্বে নিয়োজিত বলে জানান প্রতিষ্ঠানের ফাউন্ডার এবং গভর্নিং বডির বিদায়ী চেয়ারম্যান ডাক্তার রাকিবুল হোসাইন রুমি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। দেশের প্রথম বেসরকারি ডেন্টাল মেডিকেল কলেজ পায়োনিয়ার ডেন্টাল কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি BDS কোর্সের 2024-2025 ইনডোর গেমসের পুরস্কার বিতরণী এবং 31তম ওরিয়েন্টেশন অনুষ্ঠান। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান রাকিবুল হোসাইন রুমি বর্তমান চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাবা মায়ের স্বপ্ন পূরণের শতভাগ মনোযোগ দিয়ে লেখাপড়া করে পরিবার এবং প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন শিক্ষকরা। সুন্দর হাসি বানানোর কারিগর যেটা বলে, সো এটা একটা অনেক বড় একটা জায়গা। আশা করি তোমরা ধীরে ধীরে সেই জায়গায় সুন্দরভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করো এবং বাবা মা যাতে প্রাউডলি একদিন বলতে পারে যে আমার ছেলে বা মেয়ে একজন ডক্টর। আপনারা আপনাদের মা বাবার স্বপ্ন পূরণ করবেন, এটাই হলো আমাদের আশা। আমি শুধু একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করব, ছাত্র জীবনের কঠিন অধ্যবসায় শেষে আপনারা একজন দক্ষ চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলবেন, রাষ্ট্র এবং সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালন করবেন। Now it's my pleasure to introduce the pillars of our institution, the dedicated faculty members who will guide and mentor our students throughout their academic journey. We have prepared a short presentation. পায়োনিয়ার ডেন্টাল কলেজ দেশের প্রথম বেসরকারি ডেন্টাল কলেজ। এই কলেজে যেটা মান নিয়ে অনেক উন্নত, সেই মান রক্ষা করেছে। পায়োনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষা জীবনে তোমাদের শিক্ষা জীবন গঠনের কারিগর হিসাবে সাথে পাবে একগুচ্ছ সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ। কলেজ ক্যাম্পাসে জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সেটাই কামনা করি। কিন্তু একটা কথা তোমাদের বলতে চাই, তোমরা যেন পা পিছলে না যাও। জয় হোক পায়োনিয়ারের স্টুডেন্টদের, জয় হোক পায়োনিয়ারের। দেশের প্রথম বেসরকারি ডেন্টাল কলেজ পায়োনিয়ার ডেন্টাল কলেজের শত শত শিক্ষার্থীরা দেশ বিদেশে সুনামের সাথে মানুষের দন্ত চিকিৎসার সেবা দিয়ে আসছে। আগামী দিনেও ডেন্টাল চিকিৎসায় পায়োনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা দন্ত চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন প্রতিষ্ঠানের ফাউন্ডার এবং গভর্নিং বডির বিদায়ী চেয়ারম্যান ডাক্তার রাকিবুল হোসাইন রুমি। পায়োনিয়ার ডেন্টাল কলেজ বাংলাদেশে বেসরকারি ক্ষেত্রে প্রথম এবং ঐতিহ্যপূর্ণ, এবং তোমরা গর্বিত ছাত্র, যারা নতুন যারা পুরান সবাই গর্বিত ছাত্র। তোমরা যেমনভাবে ভালো ডাক্তার হবা, তেমনভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে তোমাদের জীবন যাপন করবা, সেই জিনিসটা বিশেষভাবে আমি বলতে চাই। শিক্ষার্থীদের সবসময় পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রতিষ্ঠানের নতুন চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ শফিকুল রহমান। রেগুলারলি ক্লাস করো, টিচাররা এখানকার টিচাররা খুবই এক্সপেরিয়েন্স, এরকম টিচার স্টাফ পাওয়া না। তোমরা যদি রেগুলার ক্লাস করো, রেগুলার পড়াটা যদি প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করো, তাহলে কিন্তু
তোমরা খুব আরামে 12 বছরের মধ্যে পাশ করে যাবে, তোমাদের স্বপ্ন পূরণ হবে, তোমাদের পরিবারের স্বপ্ন পূরণ হবে। সকলের সহযোগিতায় পায়োনিয়ার ডেন্টাল কলেজ শুধু দেশীয় নয় আন্তর্জাতিকভাবেও এগিয়ে যাবে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে বলছেন বিএনপি নেতারা। ভোট বানচাল হলে দায় নিতে হবে সরকারকে। বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যাগুলো ফিরবে আসবে বললেন প্রধান উপদেষ্টা। সুষ্ঠু ভোটের প্রতিশ্রুতি। জাতীয় নির্বাচন ঘিরে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার সুযোগ নেই বললেন ধর্ম উপদেষ্টা। নিরপেক্ষ ভোট আয়োজনে প্রস্তুত সরকার। এবং রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার। ঋণের চাপে স্ত্রী সন্তান হত্যার পর স্বামীর আত্মহত্যা ধারণা পুলিশের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।